1855 সালে রানী রাসমণি উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে হুগলি নদীর ধারে দক্ষিণেশ্বর মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা সবাই জানেন এখানে মা কালী, মা ভবতারিণী রূপে পূজিত হন। আজকের ভিডিওতে এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, কিভাবে আপনারা ভোগ পেতে পারেন, আরও অনেক কিছু ইনফরমেশন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে তুলে ধরব। তাহলে বুঝতেই পারছেন এই ভিডিওটা আমার অন্যান্য সমস্ত ভিডিওর থেকে একটু আলাদা হতে চলেছে। আগে আশেপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এখন দক্ষিণেশ্বরে আসাটা খুব সহজ ব্যাপার হয়ে রয়েছে। আপনারা আসতে পারেন ফেরিঘাট, মেট্রো, ট্রেন অথবা বাসের মাধ্যমে। ট্রেন বা মেট্রো করে যারা আসবেন তাদের তো আরও বেশি সুবিধা। রানী রাসমণি স্কাই ওয়াকটা হওয়ার জন্য আপনারা স্টেশনে নেমে স্কাই ওয়াকের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন একদম মন্দিরের গেটের সামনে। আমরা গেছিলাম ব্যারাকপুর থেকে আপনারা বাস বা অটো করে পুরো ডাইরেক্ট দক্ষিণেশ্বরের মন্দির যেতে পারেন। 1847 সালের রানী রাসমণি কাশী যাত্রার আয়োজন করেছিলেন। যাত্রার আগের রাতে মা কালী তাকে একটা স্বপ্নাদেশ দেন। তিনি বলেন আর কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটা মন্দিরে তার প্রতিষ্ঠা করে যেন পুজো করা হয়। সেই মতো রানী রাসমণি এই গঙ্গা তীরে জমি কিনে 1847 সালে মন্দির করা শুরু করেন এবং 1855 সালে সেটি শেষ হন। প্রথমে মন্দিরের পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, কিন্তু তার মৃত্যুর পর প্রধান পুরোহিত হন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এখন তো আপনারা মূল মন্দিরের বাইরেই এখানে এই কাউন্টারে জুতো, ব্যাগ আর মোবাইল জমা রেখে সেফলি যেতে পারবেন। আর এখানে জুতোর জন্য চার্জ নিল 4 টাকা করে, পার মোবাইল 3 টাকা আর ব্যাগ 10 টাকা। এইভাবে আমরা এখানে সমস্ত কিছু জমা রেখে খুব সুষ্ঠুভাবে আগে পুজোটা দিয়ে এলাম। হ্যাঁ, এখানে পুজোর টাইমিংটা আপনাদের বলে দিচ্ছি। এখানে মন্দির খোলে হচ্ছে সকাল 6টায়। সকাল 6টা থেকে দুপুর 12:30 অবধি পুজো হয়। তারপর মায়ের ভোগ দেওয়া হয়। মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। আবার 3:30 থেকে সন্ধ্যা 7:30 অবধি আপনারা পুজো দিতে পারবেন। তারপর আবার মন্দির বন্ধ হয়ে যায়। দক্ষিণেশ্বর মন্দিরের ডালা আর্কেডটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই মূল মন্দিরের ঠিক বিপরীতেই রয়েছে ডালা আর্কেডটা। এখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন আর আপনাদের মোবাইল, ব্যাগ, জুতো সবকিছু আপনারা এখানেও জমা রাখতে পারেন সেই সব দোকানে যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করবেন একদম বিনামূল্যে। কিন্তু আমি বলবো এখান থেকে আপনারা ডালা না কিনে আপনারা স্কাই ওয়াক বা বাইরে থেকে ডালা কিনুন, তাতে ওই প্রাইসটা একটু রিজনেবল। এখানে প্রাইসটা একটু হাই। খুব ভালোভাবে চেক করার পর তারপর মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়, যাতে কেউ কোনোভাবে মোবাইল নিয়ে না যেতে পারে। এই হলো মন্দিরের প্রবেশ পথ, ওই হলো বাহির পথ। আমরা পুজোটা দিয়ে নিয়ে ফিরে আসছি। পুজো দিয়ে বেরিয়ে দেখলাম এখানে ছোট্ট একটা মার্কেট আছে। এখানে আপনারা টুকটাক কেনাকাটা করতে পারেন, খেতেও পারেন, অনেক কিছু খাওয়ারও দোকান রয়েছে। দেখুন অনেক কিছু পুজোর সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন। এইভাবে ঘুরে ঘুরে সমস্ত দোকানগুলো দেখে নিলাম। সব শেষে ঠাকুরের জন্য একটু থালা আর এই মহাদেবের ত্রিশূলটা নিয়ে বেরিয়ে এলাম। ভোগের টাইমটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে ভোগ দেওয়া হয় দুপুর 1টা থেকে, কিন্তু কুপন আপনারা যত সকালে পারবেন তত তাড়াতাড়ি কালেক্ট করতে পারেন, নাহলে কুপন শেষ হয়ে যাওয়ার চান্স থাকে। আর ভোগের মূল্য হচ্ছে এখানে 100 টাকা। এখানে রয়েছে একটা বিরাট পার্কিং লট। যারা 4 হুইলার 2 হুইলার করে আসতে চাইছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন, এখানে গাড়ি পার্ক করে রাখতে পারেন। যে স্পেশাল কচুরির দোকানগুলো মন্দির চত্বরে ছিল সেগুলোকে এখন এই বিশাল ফুড স্টল বা ভোজনালয় বিল্ডিংয়ের মধ্যে পরপর তৈরি করা হয়েছে। স্বাভাবিকভাবে এখানে যা পাবেন সবই পিওর ভেজ। আমরা একটা দোকানে গিয়েছিলাম, সেখানে প্রাইস রেট দিয়ে দিলাম আপনাদের সামনে। আমরা নিয়েছিলাম কচুরি 3 প্লেট আর 1 প্লেট ধোসা। ধোসাটা জাস্ট দারুণ ছিল। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। দক্ষিণেশ্বর থেকে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আদ্যাপীঠের উদ্দেশ্যে। এই যে স্কাই ওয়াক, তার উল্টো দিকেই হচ্ছে দক্ষিণেশ্বরের গেট আর তার পাশেই টোটো স্ট্যান্ড। এখান থেকে জনপ্রতি 10 টাকা করে ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমরা আদ্যাপীঠের মন্দিরে। মাত্র 10 মিনিটে আপনারা 10:30 থেকে 11টার মধ্যে আসলে মন্দিরে পুজো দিতে পারবেন। আমরা সেই টাইমের মধ্যেই এসেছিলাম, সেই সময় মায়ের আরতি হচ্ছিল, তাই জন্য আমরা পুজোটা ভালোভাবে দিতে পারলাম। এই পাশেই ডালা পাওয়া যায়, এখানে 51 টাকা, 101 টাকা, 151 টাকা সব রকমের ডালা পাওয়া যায়। আমরা নিয়ে নিলাম, ডালা দিয়ে পুজোর উদ্দেশ্যে চলে গেলাম। এই মন্দির কিন্তু সবসময় আপনারা খোলা পাবেন না। সকালে সূর্যোদয়ের আগে 4:30 থেকে 5টা নিত্য পুজো হয়, 10:30 থেকে 11টা, আধ ঘন্টার জন্য মন্দির খোলা হয়। আবার বিকেলে সূর্যাস্তের পর মন্দির খোলা হয় আধ ঘন্টার জন্য। আসলে আপনাদের এই সময় আসলে আপনি মায়ের দর্শন পাবেন। এরপর আমরা
কুপনটা কেটে নিলাম। এখানে 8টা থেকে 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়, আর প্রসাদ বিতরণের টাইম হচ্ছে 12:15 থেকে দুপুর 1টা। এছাড়া অতিরিক্ত কুপন থাকলে আপনারা পরেও পেতে পারেন। এরপর পুজোটা খুব সুষ্ঠুভাবে দিয়ে দিলাম। এখানে কুপন সিস্টেম আছে, আপনাদের কুপন দিয়ে দেওয়া হবে, পুজো শেষ হলে কুপন অনুযায়ী ডেকে আপনাদের দিয়ে দেওয়া হয়। এই হচ্ছে মায়ের আরতি, যেটা দেখা খুবই ভাগ্যের ব্যাপার, সবাই দেখতে পায় না। আমরা ঠিক টাইমে এসে পৌঁছেছিলাম বলে মায়ের আরতিটা একটু দেখতে পেলাম। এছাড়া এর আশেপাশের অনেক মন্দির আছে, শিবের মন্দির আছে, রাধা কৃষ্ণের মন্দির, সমস্তগুলো আমরা দর্শন করে নিলাম ঘুরে ঘুরে। পর দুপুর 12টার পর আমরা চলে গেলাম ভোগ গ্রহণের উদ্দেশ্যে। দেখুন এত জায়গা, এত মানুষ এখানে প্রত্যেক দিন ভোগ খায়, সেটা বলার কথা না, আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রচুর চেয়ার টেবিল করে দেওয়া আছে এইভাবে, আর প্রত্যেক দিন প্রায় অনেক মানুষ এখানে ভোগ গ্রহণ করেন। আর ভোগের স্বাদ যারা আগে খেয়েছেন তারা তো জানেন, যারা এখনও আসেননি তারা অবশ্যই চলে আসুন। খুব ভালো সিস্টেম, কোনো অসুবিধা হবে না। এইভাবে ভোগ গ্রহণ করে আমরা চলে পর আমরা আদ্যাপীঠের ভোগ গ্রহণ করে আবার চলে এলাম দক্ষিণেশ্বরে একটু গঙ্গার পাড়ে বসে গল্প করতে। দেখুন দৃশ্যটা জাস্ট দারুণ লাগছে, এখানে বসলে মনের শান্তি হয়। এই গঙ্গা পেরোলেই আপনারা পৌঁছে যেতে পারেন বেলুড় মঠে। তারপর মায়ের মন্দির আবার দর্শন করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আর নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।